থ্যাংক ইউ। আসেন আমরা দেশের রাজনীতি করি, দেশের কথা বলি। আমার দেশের অবস্থা কি? আমার দেশের রাজনীতির অবস্থা কি? রাজনীতি 360 ডিগ্রি পল্টি নিল। যে রাজনীতি 360 ডিগ্রি যে পল্টি নিবে, এটা আমার হয়তো বা যারা কন্টিনিউ ভিডিও দেখছেন বা আমার এই ভিডিওর ফাইল যারা দেখছেন ওখানে দেখেন যে ভিডিও আছে যে রাজনীতিতে 360 ডিগ্রি পল্টি নিবে, এটা জানা আছে। এটা যারা বাংলাদেশের সবাই জানে 360 ডিগ্রি রাজনীতি পল্টি নিবে। এখন দেখেন আওয়ামী লীগ হয়তো বা নিষিদ্ধ করছে, তারপরে এখন সুযোগ পাইলে বলে যে জামাতরে ক্ষমা চাওয়ার জন্য, 71-এর যুদ্ধের জন্য ক্ষমা চাইতে বলে জামাতরে, তাই না? তারপরে দেখেন কবে হয়তো বা বলে যে এতদিনের জন্য বিএনপির রাজনীতি স্থগিত। তাইলে রাজনীতি যদি সবার স্থগিত হয়, সবাই যদি রাজনীতি বন্ধ করে দেয়, তা রাজনীতি করবে কি? বাংলাদেশের রাজনীতিটা করবে কারা? এই আমরা আমরা তো লোক দেখি না যে আর কারা রাজনীতি করবে। হ্যাঁ, রাজনীতি করার লোক আছে। এখন আমাদের এই পলিটিশিয়ানদের উপরে ইয়ার সেনাবাহিনীরও বিশ্বাস নাই, তারপরে বুদ্ধিজীবীরাও বিশ্বাস করতে পারতেছে না, নতুন প্রজন্ম বিশ্বাস করে না যে আসলে তারা যে আগামীতে আইসা ভালো একটা রাজনীতি করবে দেশে, কেউ বিশ্বাস করে না। বিশ্বাস না করাতে রাজনীতিতে উলট পালট। এবং এখানে হয়তোবা দেশ বিদেশের ইন্টারন্যাশনাল খেলা আছে, ইন্টারন্যাশনাল খেলাতে হয়তোবা সেনাবাহিনী কিছুই করতে পারে না, সেনাবাহিনীর কিছুই করার নাই। ইন্টারন্যাশনাল খেলা যেভাবেই খেলে ওইভাবেই চলে। আমরা দেখলাম যে রোজার ঈদের পরে হয়তো বা আন্দোলন হবে, তারপরে এখন কুরবানি ঈদ আসতেছে, আন্দোলন যে কবে, তারপরে আন্দোলন তো আর দেখি না। অর্থাৎ আন্দোলন করার ক্ষমতা কোন দিয়ে আর নাই কারো, যে আন্দোলন আর করতে পারবে না, আন্দোলন হবে না। ওই টেবিলে একটু ব্রিফিং করবে, ব্রিফিং করে হয়তো বা বলবে যে ই দেন, ইলেকশন দেন, ইলেকশন দেন। ইলেকশন কিছুই হবে না, ইলেকশন হবে ওই যে বলছে যে এই গণপরিষদ ইলেকশন, ওই গণপরিষদ ইলেকশন হবে, হানা ভোট হবে। হানা ভোটের মাধ্যমেই তারা হয়তোবা আগামীতে সরকার গঠন করবে। সরকার গঠন করে এটা একটা লং টার্মে নিয়ে যাবে। লং টার্মে নিয়ে যাওয়ার পরে এখন আমি দেখি না যে হয়তোবা যে আর এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের রাজনীতি চলবে। হয়তোবা জামাতের উপরে যাই একটু বিশ্বাস টিশ্বাস ছিল। জামাত যখন লন্ডন যায় করছে, মিটিং করছে, গুপ্ত মিটিং করছে, গুপ্ত মিটিং করার পরে জামাতরা এখন ফিরা ফালাই দিছে। ফালাই দিয়া বলতেছে যে তোমরা এই 71-এর জন্য আগে মাপ চাও, তোমাদেরও বিচার শেষ হোক, 71-এর বিচার শেষ হোক, তারপরে হয়তোবা দেখা যাবে যে কি করা যায়। এখন কোনো কিছু করা যাবে না। অর্থাৎ রাজনীতি পুরাই পল্টি নিছে, রাজনীতি পুরা পল্টি। রাজনীতিতে দেখেন নতুন নতুন মুখ আসবে, হয়তোবা দেখা গেল যে ওই যে যেটা আমরা ধারণা করি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন ওইরকমই হবে। তারপরে এরশাদের রাজনীতি যেভাবে স্টার্ট হয়েছে, এইভাবেই একটা রাজনীতি বাংলাদেশে আসতেছে। কেউ কিছু বলতে পারবে না, যেহেতু স্ট্রং প্রশাসন, খুব স্ট্রং হয়ে গেছে গা, কারো কিছু বলার নাই, কিছুই বলতে পারবে না। এখন এই আস্তে 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 দেখতে থাকবেন যে সবাই নিষিদ্ধ করবে, সবাই ইয়ে করবে। সাপোর্টার আপনি হয়তো আমরা বলতে পারি যে সাপোর্টার কি করব? যেখানে রাজনীতিবিদ থাকবে না ওখানে সাপোর্টাররা কি করবেন আপনি? যেখানে হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, নিষিদ্ধ করার পরে সাপোর্টাররা কি করবে? এখানে সাপোর্টার থাকবে। সাপোর্টার থাকলে সাপোর্টার তো কিছু করার নাই। হয়তো বা সাপোর্টার মাঠে দাঁড়াইতে পারবেন না বা কিছু করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কথা বললেই মামলা হবে। তারপরে দেখা যাচ্ছে যে নির্যাতন হবে। এই নির্যাতন মামলা থেকে দূরে থাকাই ভালো, সাপোর্টাররা দূরে থাকবে। দেখা গেছে জামাতরে হয়তো বা করবে এরকম, তারপরে বিএনপিরও এরকম নিষিদ্ধ করবে। নিষিদ্ধ করলে বিএনপির কর্মীরা কি করবে? বিএনপির কর্মীরা হয়তো বা দেখা গেছে যে কিছু একটা করতে যাবে, ঝামেলা করতে যাবে, কেস মামলা এসে পড়বে আগের মতনই। অর্থাৎ আমরা কিন্তু ওই স্বৈরাচার খেলায় কিন্তু আমরা ভালো হইতে পারি নাই। আমরা এক প্রকার ওই স্বৈরাচারের দিকে আছি। এখন স্বৈরাচার কেন আমরা হয়তোবা স্বৈরাচারের দিকে হাঁটতেছি? আমাদের হয়তোবা দেশের শাসকরা স্বৈরাচার সৃষ্টি করছে। দেশের শাসকরা হয়তোবা যেভাবে চুরি, তারপরে বাটপারি, লুট লুট করে গেছে দেশে, এখন দেশের ভালো মানুষ যারা আছে এরা সবাই ভয় পায়। এরা সবাই ভয় পায় যে আসলে রাজনীতিবিদরা রাজনীতি করতে দেওয়া যাবে না। রাজনীতিবিদরা অবসর নেক, অবসর নিয়ে হয়তোবা সাধারণ যারা আছে এই বুদ্ধিজীবীর থেকে রাজনীতি করুক। আর আর্মি সাপোর্টের রাজনীতি হবে, যেটা অর্থাৎ পাকিস্তান স্টাইলে রাজনীতি। এখানে কন্ট্রোল থাকবে আর্মির হাতে, আর রাজনীতি চালাবে বুদ্ধিজীবীরা। এইভাবেই হবে কিছুদিন। তারপরে যখন ভিত্তি শক্ত হবে, আর্মির ভিত্তি শক্ত হইলে দেখা যাবে যে হয়তো নতুন একটা দল আসবে। দল আইসা পরে
আবার ফিরে ওই দল রাজনীতি করবে। অর্থাৎ আমাদের এই পুরো আমাদের দেখা যাচ্ছে যে 360 ডিগ্রি পোলট্রিটা এই জন্যই নিছে যে রাজনীতিবিদদের উপরে আর বিশ্বাস, মানুষেরও বিশ্বাস নাই এখন, সেনাবাহিনীরও বিশ্বাস নাই, কারো বিশ্বাস নাই। এরপরে আরো একটা কারণ হলো যেটা বিপ্লব। বিপ্লবটা একান্ত দরকার ছিল, যে বিপ্লবটা না হইলে হয়তো বা আর্মিদের এখানে সমস্যা আছে। তারপরে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছে, ছাত্র, তারপরে গার্ডিয়ান, সবারই সমস্যা আছে এই বিপ্লব না হইলে। অর্থাৎ প্রোক্লামেশন আর হলো যে এই সংবিধান যদি চেঞ্জ না করে তাহলে হবে না। এই সংবিধান আর হলো বিপ্লবের জন্যই এখন সাধারণত ইলেকশন দিবে না। ইলেকশন দিলেই সমস্যা হবে। সমস্যা এখানে এখানে সবারই সমস্যা হবে, যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল সবারই সমস্যা হবে। এখন যতদিন পর্যন্ত ওই বিপ্লবটা না হবে, অর্থাৎ এই জুলাই আন্দোলনের প্রোক্লামেশন না হবে এবং সংবিধান পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত ইলেকশনের কাছেই যাবে না কেউ। এবং পারলে আস্তে আস্তে 360 ডিগ্রি যে পোলট্রি নিচ্ছে এই পোলট্রিতেই থাকবে। পোলট্রিতে যায় মনে করেন যে নতুন করে আর একটা দল সৃষ্টি করবে, দল সৃষ্টি করে ক্ষমতায় আসবে, ক্ষমতায় আইসা সবকিছু ঠিক করবে। ঠিক করার পরে চিন্তা করবে যে এবার হয়তো বা ভালো একটা ইলেকশন দেওয়া যায় কি দেওয়া যায় না, ওই চিন্তাটা পরে করবে। আপাতত কোনো চিন্তা করবে না যে আপাতত ইলেকশন দিবে না। যতই পারাপারি করুক আমি দেখি না। আমার বিশ্লেষণ আছে, আমার বিশ্লেষণ দেখেন, বিশ্লেষণ দেখলে বুঝতে পারবেন যে কেন দিবে না। আমার এই যে ভিডিও আছে ঘুরি, তারপরে মহানায়ক, এগুলো দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন। ওখানে একেবারে বিশদভাবে বিশ্লেষণ করা আছে কেন রাজনীতি, কেন ইলেকশন দিবে না এবং রাজনীতিতে আগামীতে কারা কারা আসতেছে। ওখানে পুরাই আছে বিবরণটা, দেখেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।